আজকে একটু সিদ্ধি লাভ করা, এই যে সিদ্ধি লাভ করে লোকে অনেক কিছু চমৎকার করে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের যে সদ্গুরু শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু স্বরূপ শ্রী সাইনাথ মহারাজ এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দুজনেই সিদ্ধ পুরুষ ছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু তারা কিন্তু এগুলোর কোনো কিছুতেই নিজেরা সিদ্ধি লাভ করলেও লোককে অন্যান্য কাউকেই সেগুলোতে সেগুলো তারা আধ্যাত্মিক পথের বাধা মনে করতেন এবং কিভাবে তারা সেগুলো থেকে মানুষদের বিরত রেখেছিলেন এবং কি তাদের উদ্দেশ্য ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবার সিদ্ধি, এই সিদ্ধি মানে হচ্ছে এক ধরনের অ্যাকমপ্লিশমেন্ট বা বলতে পারেন এমন একটা সাফল্য যা আমাদের মতো সাধারণ মানুষের যেটা ধরা ছোঁয়ার বাইরে। এবারে আমরা দেখুন, আমরা দেখি যে সার্কাসে বা কোথাও যে 10টা বল নিয়ে জাগলারি করতে দেখি হাতে, এবং এটা তো আমরা করতে, সবাই তো সেটা করতে পারে না। এটা কিন্তু কোনো একটা ম্যাজিক না, এটা সম্পূর্ণ একটা মনের নিয়ন্ত্রণ ক্ষমতা। এবার কেউ কেউ ভবিষ্যৎ বলে দিতে পারে, কেউ হাতের ছোঁয়ায় অসুখ সারিয়ে দিতে পারে। এই যে কাউকে ভূত প্রেত যদি কারোর উপর ভর করে তাদের ছাড়িয়ে দেওয়া, এগুলোও কিন্তু এক ধরনের এগুলো প্র্যাকটিস করতেও এক ধরনের সিদ্ধি লাভ করতে হয়। কিন্তু সত্যিকারের যে সাধনার জগতে এইসব কিন্তু খুবই এইসবের কোনো মূল্য নেই, এসব খুবই খেলো এবং মূল্যহীন। এগুলো বলতে পারেন এক ধরনের সাইড শো। সিদ্ধি লাভের ফলে অনেকে অনেক কিছু সামনে ধরুন আপনাকে দেখিয়ে দিতে পারে। কেউ হাতে একটা এমন দেখিয়ে দিল, হাতে একটা শিবলিঙ্গ বের করিয়ে দিল, কেউ একটা ঘড়ি বের করে দেখিয়ে দেয় যে এগুলোর মধ্যে কিন্তু কি এগুলোর কি সত্যি কোনো মূল্য আছে? এর জন্য তো দেখুন সায়েন্স আছে, টেকনোলজি আছে। বুদ্ধিহীনরাই কিন্তু এ ধরনের সহজ পথ অবলম্বন করে এবং আমাদের সদ্গুরু শ্রী সাই বাবা কিন্তু একজন সিদ্ধ পুরুষ ছিলেন, হয়েও কিন্তু এসবের কখনো কোনো প্রশ্রয় তিনি দেননি। এবং তা একটি খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। বাবার একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল কৃষ্ণাজি কাশীনাথ যোশী, যাকে আপনারা খুশাবাউ নামে তিনি বেশি পরিচিত আমাদের সাই ভক্তদের কাছে। তাই খুশাবাউ ছোটবেলা থেকেই ওনার ধর্মীয় দিকে টান এবং উনি সব মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতেন এবং অনেক ধর্মীয় গ্রন্থ উনি পাঠ করতেন। এবার একদিন উনি বজরংবলীর মন্দিরে যাওয়ার সময় দেখছেন যে একজন বাঘছাল পরা একজন সাধু বসে আছেন এবং ওনার সারা শরীর থেকে একটি দিব্য আভা বেরোচ্ছে। এবং খুশাবাউ তখন কি করলেন, উনি বজরংবলীর মন্দিরে গেলেন এবং গিয়ে সেখানে বজরংবলীকে প্রণাম করে বেরিয়ে এসে তিনি সেই সাধুকে প্রণাম জানালেন এবং তিনি তার পাশে এসে বসলেন এবং সেই সাধুরও তাকে খুব ভালো লাগলো এবং নানান ধর্মীয় কথা তাকে বলতে লাগলেন এবং প্রায় রোজই খুশাবাউ কি করতেন, ওই সাধুর সঙ্গে এসে সময় কাটাতেন। এবার সেই সাধুর নাম ছিল বক্রতুণ্ড মহারাজ। এবার প্রত্যেক দিন মহারাজ কি করতো, খুশাবাউকে কিছু টাকা দিত, দিয়ে বলতো যে আমাকে একটু দুধ কিনে এনে দাও। এবং এবার ওই বক্রতুণ্ড মহারাজ কি শুধু নিজের জীবন ধারণ করতেন শুধু দুধ পান করে, আর তিনি কিছুই খেতেন না। এবার খুশাবাউ তাকে সেটা এনে দিত। এবার একদিন কি হলো, সেই খুশাবাউ যে টাকাটা ফিরেছিল সেটা দিয়ে তিনি সেদিনকে একটু কম দামে তিনি পেয়েছিলেন এবং সেই টাকা যেটা ফিরেছিল, খুশাবাউ খুব প্যারা খেতে ভালোবাসতেন এবং সেই টাকা দিয়ে প্যারা কিনে ফেললেন, খেয়ে নিলেন। এবার মহারাজ হলেন সিদ্ধ যোগী পুরুষ, তিনি তো সবই বুঝতে পেরে গেছেন। তিনি বললেন যে
কুশাবাউ, তখন ওনার নাম কুশাবাউ ছিল না, তখন ওনার নাম ছিল কৃষ্ণাজি কাশীনাথ যোশী। তা তখন জিজ্ঞেস করলেন যে তুমি ওই বাকি টাকাটা কোথায়, ওটা দিয়ে তুমি কি করেছো? তা কুশাবাউ বললেন যে আমি তো খুব প্যারা খেতে ভালোবাসি, তাই আমি একটু প্যারা কিনে খেয়েছি। তা মহারাজ সেই শুনে খুব হাসলেন, হেসে বললেন ওই দেখো, ওই দেখতে পাচ্ছ ওই গাছটা দেখা যাচ্ছে, সেই সামনের গাছটার কাছে যাও, দেখো একটা পাথর চাপা দেওয়া আছে, সেখানে একটা হাড়ি দেখতে পাবে, সেই হাড়ির মুখটা তুমি সরাও গিয়ে। তখন তো গেলেন কুশাবাউ, গিয়ে সেই পাথর চাপা দেওয়া হাড়িটা সরিয়ে দেখলেন হাড়ি ভর্তি প্যারা। তা কুশাবাউ তো মানে সেইটা দেখে খুব খুশি হয়ে মনের সুখে প্যারা খেলেন। এবার উনি খুব খুশি। এবার মহারাজের সঙ্গে উনি আছেন, এবার মহারাজ আস্তে আস্তে বললেন যে আমি এবার যে সব যোগীরাই তো, মহাপুরুষরা তো এক জায়গায় থাকেন না, কেউ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, কেউ আবার একই জায়গায় স্থিত হয়ে থাকেন, যেমন আমাদের সাই বাবা শিরিডিতেই ছিলেন। তা বক্রতুণ্ড মহারাজ বললেন যে এবার আমি মেজাগাঁও চলে যাব। তা কুশাবাউ বললেন যে না, আমি আপনাকে ছাড়বো না, আমিও আপনার সঙ্গে যাব, বলে তার সঙ্গে সেখানে চলে গেলেন এবং তার সঙ্গে থাকতে লাগলেন। এবারে কুশাবাউ, এইবারে বক্রতুণ্ড মহারাজ কি করলেন, তাকে সমস্ত যে তার সাধনা তাকে শেখালেন, কুশাবাউকে সমস্ত সাধনা তিনি শিখলেন। কিন্তু কুশাবাউয়ের মন কিন্তু পড়ে আছে যে সেই যে কিভাবে সেই প্যারা পাওয়া যায়, মানে সেই তন্ত্র সাধনার দিকে, এবং তিনি বারংবার তাকে অনুরোধ করতে লাগলেন সেই শিক্ষার দিকে, কিভাবে প্যারা পাওয়া যায়, কিভাবে মানুষকে বশীভূত করা যায়, কিভাবে ভূত ছাড়ানো যায়, এই সব তিনি শিখতে চান। এবং বক্রতুণ্ড মহারাজ প্রথমে সেটা একটু রিল্যাক্টেন্ট ছিলেন, কিন্তু কুশাবাউকে তো তিনি অত্যন্ত স্নেহ করতেন, তা বারবার অনুরোধ করাতে তিনি তাকে সেটা শিখিয়ে দিলেন এবং কি করলেন, তাকে একটা লোহার বালা দিলেন। ওই বালাটার মধ্যে সমস্ত সিদ্ধি তিনি, ওই ক্ষমতা সব দিয়ে কুশাবাউকে সেটি তিনি পরিয়ে দিলেন। এবং তখন কুশাবাউয়ের বয়স হলো 22 বছর বয়স, এবং তিনি কুশাবাউকে বললেন যে এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার তুমি তোমার আসল যে তোমার গুরু, তাকে তুমি শিরিডিতে পাবে, তুমি শিরিডি যাও এবং তার শরণে গিয়ে বাদবাকি যে তোমার আধ্যাত্মিক যে তোমার উন্নতি, তোমার সেটা শিরিডিতে হবে। এবার কুশাবাউ তো খুব খুশি, তার লোহার বালা পেয়েছে, তার বিভিন্ন তার তন্ত্র সাধনা সব সে সিদ্ধি লাভ করেছে, সে এবার কিন্তু বক্রতুণ্ড মহারাজের কথা মতো সে কি করলো, শিরিডিতে এলো এবং সেখানে সে শিরিডিতে সাই বাবার কাছে সে এলো, যে এবার বক্রতুণ্ড মহারাজের কথা অনুযায়ী তিনি এলেন। এবং যেই নাকি বাবার সামনে দ্বারকামাইতে এলেন, বাবা তাকে দেখে প্রচন্ড রেগে গেলেন এবং বললেন যে তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। তখন কুশাবাউ বললেন না, আমি এখানে আপনার শরণে থাকতে চাই। তুমি আমার শরণে থাকতে চাও, তাহলে এক্ষুনি গিয়ে ওই লোহার বালা গোদাবরীর জলে গিয়ে ফেলে এসো। এবার দেখুন, বাবা কিন্তু কিছুই জানেন না ওনার সম্বন্ধে। কুশাবাউ কে, তার বক্রতুণ্ড মহারাজের সঙ্গে দেখা হয়েছিল, সেই লোহার বালাতে তার সেই তন্ত্র সাধনা লুকিয়ে আছে, বাবা প্রথম দর্শনেই তাকে বললেন আগে আমার শরণে যদি তোমায় আসতে হয়, আগে ওই লোহার বালা গিয়ে গোদাবরীর জলে ফেলে আসো। তা কুশাবাউ কিন্তু এক কথায় তাই করলেন, উনি ওই লোহার বালা গিয়ে গোদাবরীর জলে ফেলে এলেন এবং বাবা নিশ্চিত হলেন যে কুশাবাউ তা করেছেন, এবং তারপরেই বাবা তাকে তার শরণে নিলেন এবং দ্বারকামাইতে বসিয়ে তাকে দাসবোধ এবং অন্যান্য যা ধর্মীয় গ্রন্থ পড়াতেন, এবং এর থেকেই তার জীবনে অনেক উন্নতি হয় এবং কুশাবাউ একটি আধ্যাত্মিক মার্গে অনেক উন্নতি করেন। এবং এর থেকেই পরিষ্কার যে বাবা এই সহজলভ্য সিদ্ধিকে কখনো প্রশ্রয় দেননি এবং আধ্যাত্মিক মার্গে সেটিকে বাধা মনে করতেন।
এবারে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় আসি। তিনিও কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন এবং তন্ত্র সাধনা করেছিলেন, কিন্তু তিনি জানতেন যে এইসব সকলের জন্য নয়। এবার একদিন কি হয়েছে, একদিন আপনারা জানেন যে একদিন কিভাবে রামকৃষ্ণদেব তন্ত্র সাধনা করেছিলেন, যে একদিন তিনি বাগানে ঘুরছেন, এমন সময় দেখলেন গঙ্গায় নৌকো করে একজন খুব সুন্দরী একজন মধ্যবয়স্ক মহিলা তিনি আসছেন, খুব সুন্দরী ফর্সা একজন মহিলা আসছেন, এবং তাকে দেখে রামকৃষ্ণদেব ঘরে চলে গেলেন এবং ঘরে এসে হৃদয়কে বললেন যে হৃদয়, ওই যে ব্রাহ্মণী আসছেন তাকে তুমি আমার কাছে নিয়ে এসো। এবার হৃদয় ভাবছে যে মামা সে তো কামিনী কাঞ্চন সবার থেকে দূরে থাকে, আর ওই সুন্দরী মহিলা সে আসছে, মামা তাকে ঘরে নিয়ে যেতে বলছে, কি ব্যাপার কি? হৃদয় তো কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, হৃদয় তাকে রামকৃষ্ণদেবের ঘরে ওনাকে ভেতরে নিয়ে গেলেন। এবারে আসলে ওই ব্রাহ্মণী কে ছিলেন? তিনি ছিলেন একজন নামকরা তান্ত্রিক এবং একজন সিদ্ধা। তিনি ভেতরে প্রবেশ করলেন এবং রামকৃষ্ণদেবকে বললেন যে স্বয়ং মা ভবতারিণী আমাকে পাঠিয়েছেন 3 জনকে আমাকে তন্ত্র শিক্ষা দেওয়ার জন্য, 2 জনকে আমার তন্ত্র শিক্ষা দেওয়া হয়ে গেছে এবং তুমি হলেন 3য় জন। এবং তখন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করলেন যে আমাকে কি কি করতে হবে। তখন যোগিনী বললেন যে মোট 64টি তন্ত্রের সাধনা করতে হবে এবং সিদ্ধি লাভ করতে হবে। আমাদের মধ্যে যে সুপ্ত ক্ষমতাটা আছে সেটা আমাদের কুণ্ডলিনীটিকে জাগিয়ে সেটি করতে হবে, এবং রামকৃষ্ণদেব কিছুদিনের মধ্যেই সেটি করে সিদ্ধি লাভ করলেন। সমস্ত সিদ্ধি তিনি লাভ করলেন, কিন্তু কোনো দিনও কিন্তু তিনি সেগুলোর কোনো প্রয়োগ করেননি রামকৃষ্ণদেব। এবার রামকৃষ্ণদেব তো সিদ্ধ পুরুষ। এবার 2 জন তান্ত্রিক রামকৃষ্ণদেবের কাছে এসছেন। তাদের নাম, একজনের নাম হলো গিরিজা এবং একজনের নাম হলো চন্দ্র। তারা কিন্তু অত্যন্ত সিদ্ধ এবং তাদের অনেক ক্ষমতা। এই যে গিরিজা, সে কিন্তু তার সারা শরীর থেকে আলো বের করতে পারত, মানে একটি অন্ধকার অমাবস্যার রাত্রে তার এমন ক্ষমতা ছিল, তার গা দিয়ে আলো বের করে সমস্ত জায়গা আলোকিত করে দিতে পারত, এবং দুজনেই অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রাখতো এবং অনেক অলৌকিক ক্ষমতা তারা রাখতো। এবং তারা ভাবলো যে রামকৃষ্ণদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং তাদের দেখে খুব প্রশংসা করবেন, এবং তারা গিয়ে রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করলেন। এবার কি হলো যে রামকৃষ্ণদেব কিন্তু তাদের উপর খুব রেগে গেলেন এবং ওদের বললেন যে এই সিদ্ধি তোমাদের, কিন্তু তোমরা অনেক ভালো মানুষ, তোমরা একটু ভালো কাজ করো, এইসব সিদ্ধি তোমাদের ধর্মীয় পথ থেকে বিরত করবে। এবং সমস্ত এক নিমেষে তিনি কি করলেন, তাদের কোনো কথাই বলতে দিলেন না, এই 2 জনের সিদ্ধি তিনি কেড়ে নিয়ে নিলেন এবং তাদের আর একটা ফোঁটা কোনো ক্ষমতা রইল না। এই যে এত বড় ক্ষমতা তাদের ছিল, রামকৃষ্ণদেব কিন্তু সমস্ত ক্ষমতা নিয়ে নিল এবং তিনি এটা বোঝালেন যে এই সিদ্ধি কোনো ফল নেই। এগুলো ধরুন আমরা একটা ওষুধ খেলাম, একটা ওষুধ খেয়ে আমাদের রোগটা হয়তো সারলো, কিন্তু তার এমন কিছু সাইড এফেক্ট হলো যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এই সিদ্ধিও কিন্তু সেই রকম কিছু সাইড এফেক্ট, যার ফলে এগুলো আমাদের স্পিরিচুয়ালিজম থেকে দূরে নিয়ে যাবে। তাহলে এই সব পথ ছেড়ে আধ্যাত্মিকতাটাকেই আমাদের জোর দিতে হবে। আমরা সব দিক থেকে অজ্ঞান, তাই এবারে দেখুন এইসব সহজলভ্য পথ ছেড়ে আমাদের কি করতে হবে, ভগবানের চরণ দুখানি ধরে থাকতে হবে। এবারে দেখুন এই যে কি আমাদের করতে হবে সেটা কিন্তু সাই সচ্চরিত্রের 39 অধ্যায়ে যে নানা সাহেব চন্দরকার
বাবার পায়ের কাছে বসে গীতার যে শ্লোকটি পড়ছেন এবং বাবা বলছেন নানা তুমি কি পড়ছো, তখন নানা শ্লোকটি পড়ছেন। তখন গীতার যে শ্লোকটি তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রসন্ন সেবায়া উপদেখ্যান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্ব দর্শিনে। এবার নানাকে বাবা জিজ্ঞাসা করেন যে এই শ্লোকটির মানে তুমি জানো? এবার নানার সাহেব চন্দরকার তার মতো করে বুঝিয়ে দেন যে হ্যাঁ আমাদের সদ্গুরুর কাছে যেতে হবে, গিয়ে তাদের থেকে আমাদের জেনে নিতে হবে, তাদের শরণাগত হতে হবে। এবং বাবা তাকে বোঝান যে আমাদের শরণাগতটা পুরোপুরি তাদের কাছে শরণাগত হতে হবে এবং বহুদিন ধরে সেবা করে তার থেকে জানতে হবে, সব কিছু জেনে নিতে হবে। আমরা তো অজ্ঞ, আমরা তো কিছুই জানি না। আমাদের সদ্গুরুর চরণ দুখানি ধরে তাদের থেকে আমাদের সবকিছু জেনে নিতে হবে এবং নিজেদেরকেও সদ্গুরুর সেবা করার যোগ্য করে তুলতে হবে। এবারে এই যে গীতার শ্লোকটি, সেটি তো সবার জন্য প্রযোজ্য। সমস্ত এই যে জ্ঞানের কথা বলেছে, উপদেখ্যান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনী। এবার আমরা এই যে তত্ত্ব জ্ঞানীদের থেকে জ্ঞান অর্জন করতে বলেছেন গীতায়। এবার আমাদের বাবা আমাদের তো এইভাবে ছেড়ে দিতে পারে না যে তোমরা জ্ঞান অর্জন করো। বাবা এরও ভিতরে গভীরে প্রকাশ করেছেন, আমাদের বিস্তারিতভাবে আরো সহজভাবে এই শ্লোকটি তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং দেখুন, আমরা তো সাধারণ গৃহী মানুষ, আমরা কি জ্ঞান অর্জন করব বলুন তো? আমরা সিদ্ধি তো অনেক দূরের কথা, সিদ্ধি লাভ করেছেন যারা, তারা অনেক অনেক সাধনার ফলে তারা সিদ্ধি লাভ করেছে। এবার আমরা যে জ্ঞানটা লাভ করব, সেটুকুই বা আমরা কিভাবে লাভ করব? আমাদের এই যে জ্ঞান, সেই জ্ঞানটা লাভ করার জন্য আমাদের কি করতে হবে? আগে অজ্ঞান, আমাদের ভেতরের যে অজ্ঞানটাকে, সেইটাই বাবা এই শ্লোকটাকে আরো বিস্তারিতভাবে বলেছেন যে আগে আমাদের ভেতরে যে এখনো অজ্ঞানের অন্ধকার, তার থেকে আমাদের বের হতে হবে। আমরা 24 ঘন্টা 5টি বিষয়, যেমন শব্দ, স্পর্শ, রং, গন্ধে মেতে আছি, 6টি বিকারে মজে আছি, লোভ, ক্রোধ, মোহ, মায়া, কাম, মৎস্য। এইভাবে আমরা চারিদিকে আমরা ফেসে আছি। তাহলে আগে আমরা আধ্যাত্মিক মার্গে ঢুকতে গেলে আগে আমরা এগুলো থেকে মুক্ত হব। আগে আমরা কি করব? আগে অজ্ঞানের অন্ধকারটাকে সরাবো, তারপরে যেই জ্ঞান, তারপরে সেই জ্ঞানটাতে আমরা আসব। আমাদের মধ্যে যে বাসনা, ক্রোধ, লোভ, আমাদের সেগুলোর উপরই নিয়ন্ত্রণ নেই। তাহলে আমরা এবার জ্ঞান লাভ করা, সিদ্ধি লাভ করা, সেগুলো তো অনেক দূরের ব্যাপার। তাই সেই যে গীতার শ্লোকটি, ওই যে 39 অধ্যায়ে গীতার শ্লোক নানা সাহেব চন্দরকারকে যে বাবা বুঝিয়েছিলেন, তাহলে সেইটি আগে আমাদের করতে হবে, জীবনে আনতে হবে। আগে অজ্ঞানতাটাকে দূর করে তারপরে জ্ঞান লাভ, সেটাও অনেক, তার থেকেও অনেক দূরে আমরা। আর সিদ্ধি লাভ, সেগুলো তো আমাদের জন্য নয় এবং